আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান ডাইক তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান ডাইককে ইউএপিএতে একদম অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবেন, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা যেটা সিআইএ করেছিল সেটা একদম পুরো ভেস্তে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের ওপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে, ওখানে সিস্টার ডিভিদিদের সঙ্গে কথাবার্তা হয়। প্রথম কলকাতা নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি অফ খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান ডাইক ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অব্দি 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ গিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ গিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো
বলতে পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল। এই সমস্ত জায়গায় হাজারটা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে ইউএস থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং CIA প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য। তখন এফসিআরএ কে ব্যান করে দেওয়া হয়। এফসিআরএ কে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়তে দেখলো টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই, তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার না কি নাম, একটাই নাম, তার নামে 1000টা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান ডাইক সমস্ত বিলি করেছেন। উনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন ধরতে পারে, তখন এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান ডাইককে তারা তুলে নেয়। এই খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন। এই ম্যাথু ভ্যান ডাইক যখন ধরা পড়ে, তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা কোনো ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি না। ওইটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান, কোনো চা বসিয়ে চা খেতে গেলে। এবার ওখানে গিয়ে পরাগ জৈনকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, পীযূষ গোয়েলের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরে রয়ের ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে, কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে। বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। এবার তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা আর বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল, এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না। আজ বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে
মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে। সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ফলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল 1.29 বিলিয়ন ডলার, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে 95,000 crore যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, সে তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। এবং বিশ্বাস কেন করে না তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম। এবার যে আপনি ভেরিফাই করতে চান আপনি ভেরিফাই করতে পারেন, আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল পরাগ জৈন তার দিকে এগিয়ে দেন। আগাগোড়া সার্জিও গোর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠিটুকুগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথাও বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটা ঠিক হয়নি, আমরা তার জন্য দুঃখিত। তাকে আবার পুনর্বাসনের জন্য যদি কোনো দরকার হয় তাহলে পরে আমরা করতে রাজি আছি, সেটা তো আমরা তো আগেই বলেছি। তখন অমিত শাহ বলেছে আপনাদের দরকার নেই, যা করার আমরা করব। সুতরাং একেবারে আমেরিকার মুখোশ পুরো খুলে দিয়েছে অমিত শাহ। ভালো মানুষের মুখোশ না, ট্রাম্পের ওই বন্ধুত্বের হাত, বলছে না বিষ নিঃশ্বাস। এবারে আমেরিকা কি করবে সেটা আলাদা কথা, নিজের কাদা নিজে চাটবে কি না সেটা আমেরিকার ব্যাপার, ভারতবর্ষ সেখানে নাক গলাবে না। কিন্তু খুব শীঘ্রই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ তার পুরো প্ল্যান ছকে ফেলেছে। আমি বলেছিলাম না 2 মাস দেখবেন আগস্টের মধ্যে বড় একটা ঘটনা ঘটছে। বড় মানে কি, বড় মানে অনেক বড় ঘটনা ঘটছে, সেটা মাথায় রাখুন। আমি কোনো রকম বাজে কথা বলছি না, এগুলো পুরো ভেতরের ব্যাপার যেগুলো অনেক পরে জানা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে কথা বলতে যাচ্ছি। এই 23শে জুন নতুন কি চমক আসছে? 23শে জুনই কি আওয়ামী লীগ ফিরে আসছে রাজপথে? শেখ হাসিনাও কি ফিরে আসছে অতি দ্রুত? এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলবো। এই বিষয়টা এমন যে 23শে জুন, দেখেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অলরেডি আপনারা 2-3 দিন যাবৎ দেখছেন যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করছে আওয়ামী লীগ। সব জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে, ছোট থেকে বড় 50 জন থেকে 500 পর্যন্ত লোকের মিছিল হচ্ছে। পুলিশ যে ধরছে না তা না, 2-4-10 জন করে পুলিশ ধরছে, পুলিশ গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি মিছিল তো থামানো যাচ্ছে না। যার কারণে 23শে জুন নিয়ে আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের উপরে যে 23শে জুন অনেক কিছুই হইতে পারে, পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, একটা জিনিস যদি একটু খেয়াল করেন, দেখেন একটা থানার পুলিশ, যে কোনো একটা থানার পুলিশ যখন ওই যে সন্ত্রাসী ছিনতাইকারী 5-7 জনকে ধরতে যায়, সেইখানেও বাধার মুখে 5-7 জনের পুলিশকে পিটাইয়া দৌড়াইয়া দেয়। দেখছেন না এই জিনিসগুলো? ঠিক তেমনি যদি আমরা 100, 150, 200, 500 লোক যদি সাহস করে দাঁড়াইয়া যায়, তাহলে পুলিশ কি হবে? দেখেন, পুলিশ চাকরি বাঁচানোর জন্য,
পুলিশ চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে ধরতেছে, কারণ ওদের চাকরি, ওদের ধরতে হবে। তাই বলে এমন না যে পুলিশ সবাই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, না, পুলিশ সেটা করতে হবে। বা যে কোনো একটা থানার সেই সক্ষমতা নাই যে 50 জন ছেলে পেলে এক জায়গায় দাঁড়ায় গেলে ধরে নেওয়া যাবে, এই সক্ষমতা পুলিশের না, কারণ পুলিশেরও ভয় আছে। আবার পুলিশের মধ্যে একটা বিশ্বাস কি আছে জানেন, যে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা বা আওয়ামীপন্থী যারা নামে তারা পুলিশের উপরে আক্রমণ করবে না, কারণ এই পুলিশের যে গঠন প্রক্রিয়া, মানে গত 15 বছরকে সব বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীকে সেরা বাহিনী হিসেবে তৈরি করেছিল কিন্তু আওয়ামী লীগ, সব কিছু দিয়ে। এইটা তৈরি করতে যায় আওয়ামী লীগের যেমন বদনামও আছে, তেমন আবার পুলিশে যারা চাকরি করে বা আম জনগণ যারা এতদিন শান্তিতে ছিল গত 15 বছর, তারাও জানে যে পুলিশ প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া এই দেশে শান্তিতে বসবাস করা যায় না। পুলিশ ছাড়া ধর্ষণ, ছিনতাই, খুন খারাপি এগুলো ট্যাকেল দেওয়া যায় না। এটা ভালোভাবেই পুলিশ এবং জনগণ জানে। আর আওয়ামী লীগের যে মিছিলগুলো হয়, এই মিছিলগুলোতে এখন জনসাধারণের সম্পৃক্ততা বাড়ছে, মানে আম জনগণের সম্পৃক্ততা বাড়ছে। তো যার কারণে 23শে জুন সরকারের ভিত অলরেডি কেঁপে গেছে। সরকার নাকি গত 2 দিন আগে, বাংলাদেশের যে সরকার আছে এখন আর কি, আপনার পরাধীন প্রধানমন্ত্রী, তিনি তার দল একটা চুক্তি মতো করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে, লিখিত না, মানে ভার্বাল চুক্তির মতন, যে আপনারা আসেন, আপনারা রাস্তাঘাটে থাকেন, কোনো সমস্যা নাই, মিছিল মিটিং করেন, আপনারা জামাত আর এনসিপি কে ঠেকান, শর্ত হইল যে আমাদের 5 বছর ক্ষমতায় থাকতে দিতে হবে, মানে মামার হাতের মোয়া দেওয়া। মানে ওনাদের দ্বারা তো জামাত আর এনসিপি রে ঠেকানো সম্ভব হইতেছে না, কারণ ওনাদের নিজের মধ্যেই রয়েছে গুতাগুতি, সম্ভব হইতেছে না। সুতরাং আওয়ামী লীগ এসে এদের ঠেকাবে, ওনারা শান্তিতে দেশ শাসন করবেন, যা দোষ পড়বে সব আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগ সভানেত্রী নাকি, যতটুকু শুনেছি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি মানেন নাই। কারণ উনি কি বিএনপির লাঠিয়াল হিসেবে জামাত এনসিপিরে ঠেকাইবেন? কেন জামাত এনসিপিরে উনি কেন ঠেকাইবেন? সুতরাং এটা মানেন নাই। সুতরাং ওনাদের মনে কষ্ট। এখন ওনারা চাইতেছেন যে মানে আওয়ামী লীগ যদিও বা ফিরে আসে, বা আওয়ামী লীগকে একটু জায়গা দিই, তাইলে যদি জামাত এনসিপির আওয়ামী লীগ ঠেকায়। কেন? আওয়ামী লীগ কি কারো লাঠিয়াল? আওয়ামী লীগ কি জামাত এনসিপির ঠেকানোর জন্য আওয়ামী লীগ রাস্তায় নামবে আর আপনারা শান্তিতে থাকবেন? আপনারা দেশের রোগামেরা দিবেন, আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করবেন, আওয়ামী লীগ সব সমর্থন দিবে, আর খালি জামাত বিএনপি লোক গুতাগুতি করবে? কামটা কি আমাগো? কারণ আমাদের যদি শত্রু যদি কেউ থাকে, সেটা যেমন বিএনপি, তেমন এনসিপি, তেমন জামাত, সবাই শত্রু। আমাদের শত্রু সবাই। শুধু আমাদের মিত্র হচ্ছে যে বাংলাদেশের আপামর জনগণ। বাংলাদেশের 90% জনগণ আমাদের মিত্র, আর 10% মৌলবাদ, জঙ্গিবাদ, এরাই হচ্ছে আমাদের শত্রু। এই যখন পরিস্থিতি, তখন 23শে জুন কি হবে দেখেন। গত পুলিশ রিপোর্টে গত 2 দিন আগে একযোগে 77টা মিছিল হয়েছে আওয়ামী লীগের। আজকে সারাদিনও 4-5টা মিছিল এই পর্যন্ত দেখা গেছে, কিন্তু আরো বেশি হইতে পারে, এখনো পুরো রিপোর্ট পাওয়া যায়নি। সুতরাং মিছিল আজকে হবে, কালকে হবে। তবে 23শে জুন যদি সারা বাংলাদেশে একযোগে বিভিন্ন জেলা উপজেলায় মিছিল শুরু হয়, আর এটা যদি শক্তি সামর্থ্য নিয়ে নামা হয়, তাহলে আমাদের ঠেকানোর কেউ নেই। 50 জন লোক আছি, 50 জন লোকের 50 জনই লাঠি, ইট, পাটকেল, লাঠি সোটা নিয়ে নামার দরকার নেই। হ্যাঁ, 50 জন ওরাও হয়তো কিছু নামবে, কিন্তু সেখানে হয়তো একটা ধাওয়া পাল্টা দেওয়া হবে। সেখানে নর্মাল আন্দোলন সংগ্রামের যে টেকনিক, সেখানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা মিছিল যাচ্ছে, পাশ দিয়ে একটা রিক্সার ভিতরে আছে সব কঙ্কর, ইট, এগুলো অল্প দূরে যায় ফালাই দিতেছে। তার মানে এমন জায়গায় যায় ফালাই দিতেছে যে আমার মিছিলটা অদ্দূর গেলে সামনে যদি কেউ থাকে, এখান থেকে ওই কঙ্কর নিয়ে ফালাইবে। পুলিশ ধরে না, পুলিশ ধরলে কয় যে স্যার কঙ্কর তো আমি নিয়ে যাইতেছি, বাড়ির কাম আছে। ওই রিক্সা ভ্যানের মধ্যে কিছু গজারি লাঠি রাইখা দেয়, কয় যে স্যার এটা তো আমি ওয়ার্কশপে নিতেছি ওই ইয়ের ডাট বানাইতে, কোদালের ডাট বানানোর জন্য। আসলে এগুলো সব কিন্তু মিছিলের আগে দিয়ে, একটু আগে দেওয়া যায়, জায়গা মতন যায়, হয়তো চাক্কার পাম্প চলে যায়, পাম্প ঠিক করতে থাকে, ওইদিকে যখন গন্ডগোল লাগছে তখন লয়। এগুলো হচ্ছে টেকনিক, নর্মাল টেকনিক প্রতিটা মিছিলের। প্রচন্ড দৌড়াইয়া ঝটিকা মিছিলের এখন আর দরকার নাই। এখন কথা হচ্ছে আপনি যত আস্তে আস্তে মিছিল করবেন, যত স্লোলি যাবেন, ততই বেটার। আপনারা 50 জন আছেন, ওরা হয়তো 20 জন আসছে, দৌড়ানি দেন ওদের, ভয় পাওয়ার দরকার নাই।
কারণ আপনি দৌড়ানি দেওয়া শুরু করলে পুলিশ দৌড়াই যাবো কিন্তু। শক্তের ভক্ত নরমের জম, একটা কথা মনে রাখেন, সবাই শক্তের ভক্ত। আপনি যখন শক্তি নিয়ে দাঁড়াবেন, এই যে আগে একটা দুইটা মিছিল করতেন, এখন যখন গত 3 দিন আগে 77টা মিছিল সারা বাংলাদেশে, ওদের কিন্তু অলরেডি কষা পায়খানা শুরু হয়ে গেছে, পায়খানা কষা হয়ে গেছে, সরকারের কষা শুরু হয়েছে। কারণ সরকার জানে যে আওয়ামী লীগ যদি রাস্তায় একবার আপন মহিমায় নেমে আসে, তাহলে এই সরকার চালানোর উপায় নেই। কারণ সরকার এখন যা করেছে, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, নিষিদ্ধ করে ওনারা না পারতেছে নিষিদ্ধ আদেশ তুলতে, না পারতেছে ধরে রাখতে। কারণ নিষিদ্ধ আদেশ তুললেও ওনাগো ক্ষতি, না তুললেও ওনাগো ক্ষতি, দুইটাতেই ওনারা কিন্তু ফর দ্য ফায়ার হয়ে যাইতেছে। সুতরাং পুরো বিষয়টা এখন জটিল, যার কারণে 23শে জুন একটা চমক হইতে পারে। এমন হইতে পারে যে 23শে জুনে ব্যাপক মিছিল হইতে পারে চতুর্দিকে। হ্যাঁ, আপনারা কেউ এইটা মানেন না যে ঠিক আছে আমরা মিছিল নিয়ে 32 নাম্বার দিকে, 32 নাম্বার হয়তো পর্যাপ্ত প্রস্তুতি ওদের থাকবে, আমরা ওইটা কাটাইয়া যাই না, ওই জায়গায় যাব না। আরো জায়গা আছে না, বিভিন্ন জায়গা আছে। আমাদের মিছিল কইলেই যে খালি 32-এর সামনে যায় মিছিল দেখাইতে হবে তা না। কারণ আমাদের সেই হেডাম আমরা যখন ভাঙছে তখন দেখাইতে পারিনি। সেদিন ওখানে যদি 20,000 ছিল, আমরা যদি 50,000 যেতাম, সেদিন হেডাম দেখানোর কথা ছিল। ওইভাবে না, মিছিল করতে হবে একদম সব হাই স্পটগুলোতে, যেগুলো হাই স্পট, যেমন আপনার মিরপুর আছে, তারপর মতিঝিল আছে, শাপলা চত্বর আছে, গুলিস্তান আছে, ঢাকা শহর, ঢাকা আর চিটাঙের মূল পয়েন্টগুলোতেই যদি বড় বড় মিছিল করানো যায়, ওয়েল অ্যান্ড গুড। আর ওই যে পুলিশের কথা যেটা বললাম, পুলিশ চাকরি বাঁচানোর জন্য 2-4-10 জন ধরবে, পুলিশ 100 লোকের ধরবে না। পুলিশ যেখানে দেখবে যে 100 থেকে 500 লোক হয়ে গেছে, পুলিশ সেখানে আশপাশও আসবে না। কারণ 2-3-4 থানা মিলে হবে না। একটা থানায় 36 থেকে 50 জন ধরেন পুলিশ থাকে, একটা থানায় এক্সাম্পল 50 জন, সেখানের মধ্যে কেউ ছুটিতে আছে, কারো ডিউটি নাই, এরকম করে তো 10-15-20 জন পুলিশ থাকে টোটাল। সেখানে যদি 100 জন পোলা পাইন নামেন, ওই থানার ক্যাপাসিটি আছে আপনারা ধরতে পারবো না। কারণ আপনিও যখন হুঙ্কার দিবেন, কারণ ওরা যেখানে 5 জন ছিনতাইকারী ধরতে গেলে পুলিশ মাইর খায়, সেখানে আপনার 50 জনের সামনে ওরা মাথা খারাপ দাঁড়াইবো, এরা তো পিড়িয়ে দিব। এই আতঙ্কটা পুলিশের, মাইর খাওয়ার আতঙ্ক পুলিশের আছে। যদিও পুলিশ বিশ্বাস করে যে আওয়ামী লীগ মারবে না, কিন্তু মাইর খাওয়ার আতঙ্ক তাদের মধ্যে আছে। সবার মধ্যে না থাকলেও 5 জনের মধ্যে আছে। ওসি গুলো হয়তো একটু সামনে আইব, কিন্তু আপনি যখন ধরে যাবেন তখন দেখবেন ওসিও ল্যাংড হইয়া দৌড়াইতেছে। এ হচ্ছে মূল। শুধু 23 তারিখ মাথায় রাখেন, এই 23 তারিখ যদি একটা বৃহৎ কিছু ঘটানো যায়, এটাই আমাদের জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।